আসসালামু আলাইকুম। আজকে আমরা টপ ছাদের উপরে লিফটের গাঁথনি করবো। তো লিফটের যেহেতু 10 ইঞ্চি গাঁথনি, মশলা একটু বেশি লাগবে, তো হেল্পারে বললাম যে একবারে অনেকগুলো মশলা তৈরি করে ফেলো। তো তিনি কিন্তু নিচতলা থেকে যে বালু এনে ফেলতেছে এবং আমি এদিকে ভালো করে পরিষ্কার করতেছি। তো নিচ থেকে বালু এনে ফেলার কারণ হচ্ছে যে আমাদের টপ ছাদের উপরে বালু নেই, যে কারণে যে একতলা নিচ থেকে বালু এনে ফেলতেছে। তো এদিকে বালু ফেলতেছে, এইদিকে আমি ভালো করে পরিষ্কার করে ফেললাম। এরপর যে আমাদের হেল্পার কিন্তু মশলা তৈরি করে ফেলছিল। এদিকে ভালো করে চিপিং করে নিচ্ছি কলমের দুই পাশে এবং আমি গ্রেডিংও দিয়ে দিছি। এরপর যে আমরা কিন্তু গাঁথনি শুরু করেছি, তোমরা দেখতেই পাচ্ছ গাঁথনি প্রায় কিন্তু আমাদের শেষ হওয়ার কাছাকাছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ গাঁথনির শেষে যে সুন্দর করে জয়েন্টগুলো টেনে দিছি, প্লাস কলমের সাথে যে ইয়াগুলো থাকে সেগুলো ভালো করে আমরা মশলা দিয়ে মেরে দিছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে, এক সাইডে দেখা যাচ্ছে। এবং যেহেতু আমাদের এই গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে, এরপর যে আমরা দ্বিতীয় গাঁথনিটা শুরু করে দিলাম। তো এই গাঁথনিটা করতে আমাদের একটু সমস্যা হচ্ছে, ঠিক মতো আমরা দাঁড়িয়ে পারতেছিলাম না ওই জায়গায়, যে কারণে আমাদের একটু সমস্যা আছে গাঁথনিটা করতে। তো বেড়ানি ছিল অল্প কিছুর মধ্যে যে আমরা এই গাঁথনিটা কিন্তু কমপ্লিট করে ফেলবো, যেহেতু আমরা দুই ভাই গাঁথনি করতেছি আর একদম নিচে গাঁথনি, আর গাঁথনিগুলো 16 লেয়ার করে, তো তেমন সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে যে আমরা গাঁথনি কমপ্লিট করে ফেলবো। আর যেহেতু ইট এই জায়গায় অনেক কাছেই আছে, ইটগুলো যে দূরে থেকে আনতে হয় না, ইট কাছে আছে, আমাদের হেল্পার মশলা দিতেছে এবং আমরা ওরা ধরা গাঁথনি করতেছি। বর্তমানে আমি একা গাঁথনি করতেছি, তার কারণ যে মশলা যেহেতু মাত্র 1 টাকার আছে, যে কারণে বলছিলাম যে এই টাকা দিয়ে আমি গাঁথনি করি, ততক্ষণে তোমার মশলা তৈরি করে ফেলো। তো তারা কিন্তু মশলা তৈরি করে ফেলছে অলরেডি, তারা কিন্তু 2 কাটা দিয়ে দিছে এবং পানি দিয়ে দিল। আমাদের যে কিন্তু সবসময় পানি থাকে না, পানির জন্য একটু অপেক্ষা করতে হয়। তো অবশেষে আমাদের হেল্পার কিন্তু মশলা তৈরি করে ফেলছিল। এরপর যে আমরা এই গাঁথনিটাও কিন্তু কমপ্লিট করে ফেলছি। এরপর যে আমরা 3য় নম্বর গাঁথনিটা শুরু করে দিলাম। এই গাঁথনিটাও কিন্তু দুই পাশে যে কলম যে আছে, সেই 2টা কলম কিন্তু ভালো করে চিপিং করে নেওয়ার পর গ্যাটিং দিয়ে দিছি। তো কখনোই ভাই কলমের সাথে যে গাঁথনিগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে চিপিং করে এরপর গাঁথনি করতে হবে, না হলে কিন্তু এই গাঁথনিগুলো ফাটল ধরে। তো এরপর যে আমরা ভালো করে জয়েন্ট এনে দিয়েছি, প্লাস কলমের যে মুখগুলো দিয়ে সুন্দর করে আমরা মশলা মেরে নিয়েছি। তোমরা দেখতে আমরা যেভাবে কাজগুলো করি, কাজগুলো দেখলে তোমরা বুঝে যাবে যে আমরা কী ধরনের কাজগুলো করি এবং আমরা কীভাবে কাজ করি। এই জায়গায় ভাই লুকানোর মতো তেমন কিছুই নেই, কারণ আমি স্টেপ বাই স্টেপ সারাদিন আমি কী কাজ করি সেগুলো সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তোমরা দেখো সবসময় যে আমি কীভাবে কাজগুলো করি। তো আমাদের এই গাঁথনিটাও কিন্তু শেষের দিকে। তো আমি ডুগনার ফুটা রাখছি 9 ইটের পরে। তো কেন আমি এই ডুগনার ফুটাটা রাখলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে চাই যে আপনাদের মাঝে কতটা কাজের অভিজ্ঞতা আছে, জাস্ট আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে আমরা কেন 9টা লেয়ারের পরে যে আমরা এই ডুগনা ফুটাটা রাখছি। আমি নেক্সট ভিডিওতেও বলবো যে কী জন্য আমরা এই ডুগনা ফুটাটা রাখছি। তো তার আগে তোমরা এই ভিডিওতে বলে দাও যে আমরা কী জন্য এই ডুগনা ফুটাটা রাখলাম। তো অবশেষে আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এটাও কিন্তু 9 লেয়ার পর্যন্ত আমরা গাঁথনি করে ফেললাম। এরপর আমাদের মশলা শেষ হয়ে গেছে, যে মশলাটা তৈরি করছিলাম সব মশলা শেষ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কাজ শেষে কলমের গোড়া যে সুন্দর করে মেরে দিই, যাতে গাঁথনিগুলো ফাটল না ধরে। তো আমি কখনোই বলবো না যে আমার কাজের ভুল হয় না, আমারও কাজের অনেক ভুল হয়। তো যখন আমি বুঝতে পারি যে এই কাজটা আমার ভুল হচ্ছে, তো পরবর্তীতে আমি ওই কাজটা ভুল না করার চেষ্টা করি, পরবর্তীতে আমি সঠিকভাবে কাজটা করার চেষ্টা করি। তো তোমরাও চেষ্টা করবে সবসময়, যে কাজে করেন না কেন সবসময় চেষ্টা করবেন কাজটা সঠিকভাবে করার।